হ্যালো ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো দেখুন, আমার সামনে যে সোলার প্যানেলটা আছে এটা হচ্ছে লুম সোলারের 50 ওয়াটের একটা সোলার প্যানেল। দেখতেই পাচ্ছেন কতটা নোংরা। আমি কিন্তু প্রতি সপ্তাহে একদিন সোলার প্যানেল পরিষ্কার করি। আজকে এইগুলো করব, আমি ছুটি পাচ্ছিলাম না বলে। আমি জাস্ট এক্সপেরিমেন্ট পারপাস এটাকে আমি মাসখানেক এটাকে পরিষ্কার করিনি। তা দেখতেই পাচ্ছেন মাসখানেক পরিষ্কার না করার পর এটার কি অবস্থা। তা এইবার আমি একটা টেস্ট করব যে এই অবস্থায় এর এফিসিয়েন্সি কমছে নাকি থাকছে, আর এটাকে পরিষ্কার করে এর এফিসিয়েন্সি কি হচ্ছে, আর এর থেকে আমরা কনক্লুশনে আসতে পারবো যে আমাদের সোলার প্যানেল পরিষ্কার করাটা কতটা প্রয়োজন। সো এবার আমি এর যে ভিওসিটা চেক করব আর কত অ্যাম্পিয়ার কারেন্ট পাচ্ছি সেটা চেক করব প্রথমেই। এবার আমি এর ভিওসিটা চেক করব। তো ভিওসি চেক করার জন্য প্রথমে আমি এর যে পজিটিভ ওয়্যারটা লালটা এই পজিটিভটার সাথে লাগিয়ে নিয়েছি, আর নেগেটিভ বেসটার সাথে লাগিয়ে নিয়েছি। আর এখানে আমি মাল্টিমিটার নিয়ে নিয়েছি। তা মাল্টিমিটারে দেখতে পাচ্ছেন 20.7 ভোল্ট আমি একটার থেকে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এর থেকে আমি কিন্তু 20.7 ভোল্ট পাচ্ছি। তো এবার আমি এটা অ্যাম্পিয়ারটা চেক করব। তা দেখতে পাচ্ছেন এর থেকে কত অ্যাম্পিয়ার আমি কারেন্ট পাচ্ছি, 0.88 অ্যাম্পিয়ার আমি কারেন্ট পাচ্ছি এই অবস্থায়, অর্থাৎ নোংরা আছে এই অবস্থায়। এইবার আমি এটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করব, তারপরে দেখব এটা থেকে আমি ভিওসি কত পাচ্ছি আর অ্যাম্পিয়ার কত পাচ্ছি। সো ভিউয়ার্স, আমি কিন্তু এখানে এটাকে একদম চকচক করে দিয়েছি পরিষ্কার করে। এটাকে ভালো করে ঘষেছি, আর এটা কিভাবে ধুয়েছি, প্লেন জল দিয়েছি, আর ওই যে নারকেলের যে ছোবড়া হয় না, সেই ছোবড়া দিয়ে এটাকে ভালো করে ডলেছি। এটা আপনারা চাইলে ব্রাশ দিয়েও ডলতে পারেন, কিন্তু ওই যে বাসন ধোয়ার স্কচ ব্রাইট যেগুলো থাকে ওইগুলো দিয়ে কিন্তু ধোবেন না, তাহলে কিন্তু এর মধ্যে স্ক্র্যাচ পড়ে যাবে। মানে এমন একটা কিছু দিয়ে ধোবেন যেটাতে পরিষ্কার হবে ঠিকই, কিন্তু গ্লাসে স্ক্র্যাচ না পড়ে, সেটা লক্ষ্য রাখবেন, তাহলে কিন্তু সেটা এফিসিয়েন্সিতে এর প্রভাব ফেলবে। এবার আমি এটার ভিওসি চেক করব আর কারেন্টটা চেক করব, কত অ্যাম্পিয়ার কারেন্ট পাচ্ছি আর কত ভোল্ট এখানে জেনারেট হচ্ছে। সো গাইস, এবার হচ্ছে মোমেন্ট অফ দ্য ট্রুথ। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে 22.89 এরকম কিন্তু আমরা এটার থেকে ভিওসি পাচ্ছি, যদিও তখন যে পরিমাণ রোদটা ছিল তার থেকে একটু কম রোদ এখন আছে, হাওয়া দিচ্ছে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু প্রায় আগে পাচ্ছিলাম 20.7 ভোল্ট, আর দেখুন এখানে 22.9 দেখাচ্ছে ভিওসি। সুতরাং বুঝতেই পাচ্ছেন আমাদের প্যানেলগুলো পরিষ্কার করা কতটা জরুরি। এবার আমরা এর কারেন্টটা চেক করব, কত অ্যাম্পিয়ার আমরা কারেন্ট পাচ্ছি এটা থেকে। সো গাইস, আমরা এখন কারেন্টটা চেক করছি। দেখতে পাচ্ছেন 1.20 1.3 এটা কিন্তু আপ ডাউন করছে, যেহেতু এখন বলছি হাওয়া দিচ্ছে, আর সেই কারণেই কিন্তু এটা আপ ডাউন করছে। 1 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। এর আগে কিন্তু 1 অ্যাম্পিয়ারও পাচ্ছিলাম না, 0.88 অ্যাম্পিয়ার আমরা কারেন্ট পাচ্ছিলাম। সুতরাং আপনারা অবশ্যই এর থেকে কনক্লুশনে আসতে পারছেন যে আমাদের সোলার প্যানেল পরিষ্কার করাটা কতটা জরুরি। আর সবাইকে বলবো, শীতকালে বা গরমকালে যখন বৃষ্টি হবে না, সপ্তাহে অন্তত একদিন সময় দিন, বেশিক্ষণ লাগে না, 10 মিনিট কি 15 মিনিট লাগবে এগুলো ভালো করে পরিষ্কার করতে। আর সাথে যদি আপনারা একটা ব্রাশ কিনে নেন, ওই যে লম্বা ব্রাশগুলো যেগুলো দিয়ে ওয়াশরুম পরিষ্কার করি আমরা, সেই ব্রাশ কিনে নেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর তাছাড়া নারকেলের ছোবড়া দিয়ে তো আপনারা পরিষ্কার করতেই পারেন, দেশি জুগাড় রয়েছে। আর সপ্তাহে অন্তত 10 থেকে 15 মিনিট টাইম দিন, যাতে আমরা সোলারের থেকে এফিসিয়েন্সিটা যতটা পরিমাণ ভালো পেতে পারি। আপনারা এই টেস্টের রেজাল্টটা নিজের চোখের সামনেই দেখতে পাচ্ছেন।